আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম। প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আজকে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন লিমিট সুইচ নিয়ে কথা বলবো। একটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কমপ্লিট করার জন্য এই জিনিসগুলো খুবই দরকার। এগুলো নিয়ে ডিসকাস করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। আপনার যদি কোনো পরামর্শ বা যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডিভাইস, 1 2 3 4। তো এই ডিভাইসগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে খুবই ইমার্জেন্সি দরকার হয় কন্ট্রোলিং এর ক্ষেত্রে। অর্থাৎ কোনো বেল্ট বা কোনো ডিভাইস বা কোনো কিছু যদি বা সেটাকে যদি আমরা মনে করি যে এই পর্যন্ত যাবে যাবে না, তো এটাই হচ্ছে কাজ। তো যেহেতু আমি এভাবে বললাম, আপনি বুঝতে পারতেছেন এটার নাম হচ্ছে লিমিট সুইচ। সো এটি একটি লিমিট করা থাকবে। অর্থাৎ আমি যদি মনে করি যে একটি বেল্ট আসতেছে, সে এসে এর বাইরে সে যাবে না, সে যখন এখানে এসে যখন সে প্রেস করবে, দেখুন একটা সাউন্ড হচ্ছে। যখন সে এটাতে এসে যখন একটা সাউন্ড এইরকম হবে, তখন কিন্তু সে বেলটি বন্ধ হয়ে যাবে যথারীতি, আর কিন্তু বেলটি চলবে না। তো এটি গেল হচ্ছে একরকম। তারপরে যদি আমি মনে করি যে এটা কিন্তু অ্যাপ্লিকেশন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা জিনিস, কাজ একই। এরপরে আমি আসি এটাতে দেখতে পাচ্ছেন স্টিক। এটি হচ্ছে স্টিক টাইপ। আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেই অ্যাপ্লিকেশনটি যদি এর উপর দিয়ে যায় এইভাবে, তাহলে সেটিতে আমার এখানে একটি ফোর্স হবে। একটি ফোর্স হওয়ার কারণে এটাকে ঠেলে এদিকে নিয়ে যাবে। ঠেলে এদিকে নিয়ে গেলে এই যে সাউন্ডটা পেয়ে গেছেন, এই যে সাউন্ড পাচ্ছেন, এই যে এটি যখন এই অবস্থায় থাকবে, এটার কন্ট্রোলিং নিয়ে আমি কথা বলবো। আমি ফিজিক্যালি যে কাজটি হয় সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি। সো এটি স্টিকে প্রেস হবে। স্টিকে প্রেস হওয়ার পরে এটা সরাসরি এখানে এসে ধাক্কা দিয়ে এটাকে অফ হয়ে যাবে। এখানে ধাক্কা পেলে যখন এই সাউন্ডটা হবে তখন আর যেতে পারবে না। এটা হচ্ছে লিমিট। এদিক দিয়ে যদি কোনো কিছু গোল চলে যায় তাহলে সেটা রানিং অবস্থায়, হ্যাঁ, সেটা এইভাবে। আর এটি হচ্ছে একটি জিনিস যদি ভর বা কোনো কিছুর প্রেশার, অর্থাৎ আমি মনে করছি যে একটা জিনিস নিচে নামতে নামতে সে এর পর্যন্ত নামতে পারবে না, বা উপর দিকে উঠতে উঠতে এর উপরে উঠতে পারবে না, তাহলে এভাবে লাগাবো। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সেটা যে কোনো দিকে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, আপনি যেভাবে চান সেভাবেই সম্ভব। এটিতে কি হবে, এরকম প্রেস লাগবে, এটা নিচের দিকে চলে যাবে। এই যে সাউন্ডটি হচ্ছে, এই সাউন্ডটি হওয়ার সাথে সাথেই এটার মধ্যে মেকানিক্যাল চেঞ্জ হবে। মেকানিক্যাল চেঞ্জের কারণে ইলেকট্রিক্যাল চেঞ্জ হবে। আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো। এরপরে ছোট্ট একটি জিনিস আপনাদের কাছে মনে হতে পারে যে এটি কি জিনিস, অর্থাৎ এইখানে যে তিনটা দেখেছেন সেম জিনিসটা এটাকেও লিমিট সুইচ বলে, বা এটা লিমিটটা একটু ছোট বা ছোট জায়গায় এটা ব্যবহার করতে হয়। এর চাইতেও ছোট লিমিট আছে, আমার হাতে এই মুহূর্তে নেই। আমি চেষ্টা করব যখন পাবো আপনাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে আসতে, যে ওই মাইক্রো লিমিটটা দিয়ে দেখানোর জন্য। এটাকেও আমরা কাইন্ড অফ মাইক্রো লিমিটই বলছি, কিন্তু এর চাইতেও ছোট লিমিট আছে। তো এই যে দেখুন, অর্থাৎ আমি যদি মনে করি যে আমার কোনো বাকেট বা কোনো কিছু যাচ্ছে এদিক দিয়ে, সেখান থেকে কোনো ম্যাটেরিয়াল যদি পড়ে যায়, তাহলে সেটা পড়তে পড়তে যদি এদিকে চাপ পড়ে, তাহলে একটা সময় গিয়ে কী হবে, এই যে তখন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এগুলো সবগুলোই সেফটি ইকুইপমেন্ট, সেফটি জন্য ব্যবহার করে হয়ে থাকে। তাহলে এই যে সাউন্ডটা পাচ্ছেন, এই মেকানিক্যাল চেঞ্জ হওয়ার সাথে সাথে ভিতরে ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার সার্কিটটি বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং যে মোটরটি চলতেছিল সেটি অফ হয়ে যাবে। তো এটি সরাসরি মোটরকে অফ করবে কি না সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে এটাকে সেট আপ করতেছেন। অনেকে এটার সাথে এটা পিএলসির সাথে সেট করে থাকে, অনেকে অনেক কন্ট্রোলিং এর সাথে সেট করে থাকে, সেটা মোটরকে কন্ট্রোল করে। অর্থাৎ আমি এটা দিয়ে হয়তো এমসির একটি রিলেকে এনার্জাইজড করতেছি, বা রিলে এটার মাধ্যমে এনার্জাইজড হয়ে আছে, এটা এভাবে অফ হয়ে যাচ্ছে। তখন মোট কথা হচ্ছে এর নর্মাল কন্ডিশন থেকে ইন্টারচেঞ্জ হলেই বুঝতে পারতেছি যে আমার এখানে ট্রাবল আসছে এবং অটোমেটিক সে বন্ধ করে দিচ্ছে। এটি হচ্ছে লিমিট সুইচের কাজ। তো দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।